আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা রান্না করেছে পেঁপে দিয়ে ছোলার ডাল। আর সকালে নাস্তা করছিলাম। নাস্তাটা অনেক মজাই ছিল, বেশ ভালো লাগছিল। আমি আসলে পেঁপে দিয়ে মসুর ডাল রান্না করি, আমি পেঁপে দিয়ে ছোলার ডাল রান্না করি না। তা আজকে মা রান্না করেছিল, খেতে বেশ ভালোই লাগছিল, স্বাদ ছিল। আর আমার মনে হচ্ছিল যে যত মশলা দিয়েছে সেই মশলাগুলো সব যেন আমার প্লেটেই চলে এসছে। যাই হোক, তারপরে দুপুরে রান্নাবান্না শুরু। সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না শুরু। আপনারা কি কেউ বলতে পারবেন এগুলো কি? এগুলো আসলে মসুর ডালের বড়া। আগে আগে একটা সময় ছিল যে মসুর ডালের বড়া অনেক খাওয়া হতো, বা মসুর ডালের বড়া ঝোল খাওয়া হতো। এখন তো এগুলো খাওয়াই হয় না, হয়তো মাঝে মধ্যে এক আধ দিন যদি মন চায়, তাও শুধু ভেজে বড়া খাওয়া হয়। তাছাড়া যে মসুর ডালের বড়ার যে সুন্দর ঝোল, সেটা আর খাওয়া হয় না। অনেক আগে যখন ছোট ছিলাম তখন এটা বেশ খাওয়া হতো, কিন্তু সময়ের অভাবে বাটাবাটি ঝামেলার কারণে এটা আর খাওয়া হয় না তেমন। যাই হোক, আজকে রান্না করবো মসুর ডাল দিয়ে মাছ। তো প্রথমে সব মশলাপাতিগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা জিরা গুঁড়ো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে লাস্টে তেল দেওয়া হলো। আমি মসুর ডালের বড়া ভাজছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে এই রান্নাটা অনেক দিন যেহেতু খাওয়া হয়নি, আজকে হয়তো খাইতে অনেক মজা হবে। তো যাই হোক, রান্নাটা শেষ করি আগে, তারপরে তো খাওয়া। তারপর মশলা কষাচ্ছিলাম। আর এদিকে আমার ছোটো মেয়ে বারবার আসছিল আর বলছিল, আম্মু কী করো, আম্মু কী করো। ওর শুধু একটাই কথা, কি আম্মু কী করো, আম্মু কী করো। যাই হোক, তারপরে আমি একটা বড়া দেখে আর মাথায় কাজ করছিল না, হাতে অনেক কাজ ছিল, ফোন ছিল, ক্যামেরা ছিল, তাই আমি সময় করে বড়াটা হাতে ধরতেই পারছিলাম না খাওয়ার জন্যে, যার কারণে আমার খাওয়া হচ্ছিল না, কিন্তু খেতে খুব ইচ্ছে করছিল। তারপর শেষমেশ একটা উঠেই নিলাম আর খেতে শুরু করে দিলাম। যাই, এখানে মাছ, মসুরের ডাল সব কিছু একসঙ্গে দিয়ে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হোক আর আমিও আমার খাওয়াটা শেষ করি। যাই হোক, ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু ভাত চড়াইছি। একটু ঘুরে ফিরে কথা বলেছি আমার সাথে, এসে দেখি এই অবস্থা আমার তরকারির। তো আর একটা কথা জানেন, আমাদের ঝালের গুঁড়ো নিয়ে খুব সমস্যা, যার কারণে তরকারিতে কালার আসে না। যেহেতু আমরা নিজেদের ভুঁইয়ের ঝালের গুঁড়োটাই খাই, এই কারণে ঝালের গুঁড়োর কারণে আমাদের তরকারিগুলো একটু কালার কম আসে। তা আমি মাকে বলছিলাম যে মা, তোমার এই ঝালের গুঁড়ো দিলে আমার ভিডিওতে কেউ লাইকও করবে না, কেউ কমেন্টও করবে না। তো মা বলল, সমস্যা নেই, খেতে তো স্বাদ লাগে, যদি কেউ না করে তাহলে তো কী করবো বলো, এগুলো তো আমাদের অনেক আগের রান্না, এই আগের কোটা আছে ঝালের গুঁড়ো যেহেতু। যাই হোক, সব মিলে রান্না টান্না শেষ করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেজমা ছিল, সেজমা রান্না করছিল, আমি রান্না করছিলাম। আজকে মাকে ছুটি দিয়েছি রান্না থেকে, যার কারণে আমি সহ রান্না করছিলাম। এই যে, তারপর রান্না বান্না শেষ করে প্লেটটা সাজিয়ে বসলাম। আমি কিন্তু কোনো দিন এইভাবে প্লেট সাজাইনি, আজকে জাস্ট ভিডিও করার কারণে প্লেটটা সাজানো। আর এটা হচ্ছে সজনে শাক নাকি অনেক ভালো, তাই ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই করে জানাবেন যে কেমন হয়েছে।